মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের জোড়ায় জোড়ায় উইকেট শিকার। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত শান্তর, ফিরছেন তাসকিন আহমেদ একাদশে। আইসিসি টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা এই ম্যাচে দুই পেসার, দুই স্পিনার ও একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন। কিন্তু বাংলাদেশের একাদশে পেসার আছেন তিনজন। চোট কাটিয়ে এই ম্যাচ নিয়ে মাঠে ফিরেছেন সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। স্পিনে সাকিব আল হাসানের সঙ্গী রিশাদ হোসেন, লিটন দাস উইকেট-রক্ষক জায়গা পাননি জাকের আলী অনেক। তবে এদিন দুর্দান্ত কামব্যাক করেছে তাসকিন আহমেদ। শুরুতেই তিনি তার ওভারের প্রথম বলেই উইকেট শিকার করেন, আর তিনি কুশাল মেন্ডিসকে ফিরিয়ে দিয়েছেন। আর এরপর তার সাথে পাল্লা দিয়ে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। তিনিও তার ওভারের প্রথম বলেই উইকেট শিকার করেন। কামিন্দু মেন্ডিসকে তিনি ফেরান। এরপর তিনি ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা পামুদ নিশাঙ্কাকে। পামুদ নিশাঙ্কা যখন একের পর এক ছক্কা এবং 4 হাঁকাচ্ছিল এবং দলের রানের চাকা উচ্চ গতিতে নিয়ে যাচ্ছিল, তখনই ব্রেক এনে দেন মুস্তাফিজুর রহমান। এখানেই মুস্তাফিজুর রহমানের পরিচয় যে তিনি কতটা সফল একজন বোলার এবং তিনি যে বিশ্বের একজন কাটার মাস্টার সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর সেই সুবাদেই তিনি কামিন্দু মেন্ডিস এবং পামুদ নিশাঙ্কাকে ফিরিয়ে দিয়েছেন। আর পামুদ নিশাঙ্কা এবং কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে এখন তিনি বিশ্ব প্রশংসায় ভাসছেন। জোড়ায় জোড়ায় উইকেট শিকার মুস্তাফিজুর রহমান। সবচেয়ে বড় কথা হচ্ছে এক বলে কোনো রান না দিয়ে 1 উইকেট শিকার করে একটা বিশ্ব রেকর্ড করেছেন মুস্তাফিজুর রহমান। এবং বিশ্ব টি-20 বিশ্বকাপে 2024 সালে প্রথম ওভারের প্রথম বলেই তিনি একটি উইকেট শিকার করেছেন। সেটাই আসলে বড় কিছু হয়ে দাঁড়িয়েছে মুস্তাফিজুর রহমানের জন্য। প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমানের এমন বোলিং আপনার কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।